বাতিল হওয়ার আঘাত পেয়েও ফুটবলকে ভালোবেসে যাওয়া এক প্রেমিক নীলফামারীর এক নৈশ প্রহরী আব্দুর রহমান। দরিদ্রের কশাঘাতে ফুটবলকে ঘিরে দেখা স্বপ্নগুলো ভেঙে চুরে যাওয়ার পর ভালোবাসার টানে ফের ফুটবল ঘিরেই বুনেছেন স্বপ্নের জাল, গড়েছেন দেশীয় ফুটবলার জোগানোর উৎস। ফুটবলের প্রতি আব্দুর রহমানের ভালোবাসা হতে পারে দেশের সকল ফুটবল সংগঠকদের অনুপ্রেরণা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পেশায় নৈশ প্রহরী, কিন্তু আব্দুর রহমানের ধ্যান জ্ঞানের পুরোটাই ফুটবল। নীলফামারীর গোরগ্রাম স্কুলে গেলেই দেখা মিলবে তার। সকাল সন্ধ্যা স্কুল মাঠকে ঘিরেই যত ব্যস্ততা। নিজের নামে তৈরি করেছেন ফুটবল একাডেমি, নিজেই খেলা শেখান এক ঝাঁক বালক কিশোর তরুণদের বিনে পয়সাতেই। আমার যে অসাধ্য যে একটা ছিল মনের ভিতরে যে আমি প্লেয়ার হবো, একটা ভালো জায়গায় যাব, তা যখন আমি ফুটবল খেলতে পারলাম না তখন আমি বেটার অপশন মনে করলাম যে আমি প্লেয়ারদের নিয়ে কাজ করি। এআর রহমান একাডেমির খুদে ফুটবলাররা কৃতজ্ঞ, স্বপ্ন দেখেন ফুটবলে বিশ্বজয়ের। এআর রহমান ভাই উনি নিয়ে গেছিল ঢাকায়, পাইনিয়ারে ট্রায়াল দিয়েছিলাম, ওইখানে পাইনিয়ার ট্রায়াল দেবো, ওখানে টিকছিলাম, পাইনিয়ার খেলছি, থার্ড ডিভিশন খেলছি, থার্ড ডিভিশন খেলার BCL 16 খেলছি ঢাকা ওয়ান্ডার্সে। অনেকের কাছ থেকে বল নিয়ে আসে, আমাদের বল আমাদের জার্সি দেয়, তারপরে অ্যাপ্রন আছে, এগুলো আমাদের দেয়। ভাইকে বলছিলাম আপনার এখানে আমি আসবো, ভাইয়া বলছে আসিও, সমস্যা নাই, এখানে তুমি প্র্যাকটিস করিও। তার জন্য আমি প্রত্যেক দিনে প্র্যাকটিস করতে আসি। আব্দুর রহমানের নিজেরও স্বপ্ন ছিল ফুটবলার হবেন, কিন্তু নানা বাধায় তা আর হয়ে ওঠেনি। নৈশ প্রহরীর চাকরি থেকে যে আয় হয় তা দিয়ে সংসার চলে না। বাড়তি আয়ের আশায় রেফারিং করেন, সেটাও ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে। সেখান থেকেও বড় অংশ ব্যয় করেন একাডেমির জন্য। জার্সি, ফুটবল সবই দেন বিনামূল্যে। তবে একা আর কতটা পথ হাঁটবেন? সমাজের সামর্থ্যবানদের দিকে তাকিয়ে আব্দুর রহমান। আসলে একটা একাডেমি চালাইতে অনেক খরচ। গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজে আমি নিরাপত্তা প্রহরী হিসাবে চাকরি করে যতটুকু বেতন পাই নিজে চলি, বাট ফুটবলের পিছনে কিছু ব্যয় করি। দোয়া করবেন, আর এলাকার যারা সাহায্য করতে যদি ইচ্ছুক হয় যে একাডেমির পিছনে হেল্প করবেন, আসতে পারেন। স্থানীয়দের দাবি, এআর রহমান একাডেমির কারণে মাদক থেকে দূরে থাকছে স্থানীয় কিশোরেরা। আমাদের এই এআর রহমান যে একসময় ছোট ছিল, আস্তে আস্তে সে এই গোরগ্রাম স্কুল অ্যান্ড কলেজের মাঠটাকে একটা খেলার স্টেডিয়াম বানিয়ে ফেলছে অলরেডি। উদীয়মান ছেলে, তারা মাদক ছেড়ে ফুটবলে চলে এসেছে এবং যে ট্রেনিং সেশন চলছে, আমি আশাবাদী যে এখান থেকে খুব ভালো খেলোয়াড় উঠে আসবে। আব্দুর রহমান একাডেমি থেকে এবার পায়োনিয়ার লিগে খেলার কথা অন্তত 25 ফুটবলারের।